সময়ের পরিক্রমায় বদলে গেছে অনেক কিছুই। বাংলাদেশের সরকার বদল হয়েছে দেশের ক্রীড়া মন্ত্রণালয়ে। তবে এত সব বদলের মাঝে বিশ্বকাপ হাতছাড়া হবার ক্ষত এখনো টাটকা। যার শুরুটা হয় মোস্তাফিজুর রহমানকে নিয়ে। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন কাটার মাস্টার। উগ্রবাদী ভারতীয়দের আন্দোলনকে পুঁজি করে বাংলাদেশি পেসারকে সরিয়ে দেয় বিসিসিআই। তবে এতদিন পরে এসে ফিজের বিষয়ে সরকারি হস্তক্ষেপের কথা অস্বীকার করলেন আইপিএল চেয়ারম্যান। বরং তার মতে গোটা বিষয়টাই দুর্ভাগ্যজনক। আমি বলবো পুরো বিষয়টা দুর্ভাগ্যজনক, এর বাইরে আমার ধারণা নেই। তবে আমি বিশ্বাস করি না সরকার ক্রিকেটের দৈনন্দিন কার্যক্রমে হস্তক্ষেপ করে। ক্রিকেটের বৃহত্তর স্বার্থে সরকার বরাবরই সহযোগিতা করেছে। অরুণ ধুমালের বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে, কারণ ফিজের নাম সরিয়ে দেওয়ার পর কলকাতা নাইট রাইডার্সের দেয়া বিবৃতিতে স্পষ্ট উল্লেখ ছিল বিসিসিআইয়ের নির্দেশনার ব্যাপারে। আর ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত যে রাজনৈতিক, সে কথা বলাই বাহুল্য। যদিও অতীত পেছনে ফেলে সামনে তাকানোর কথা বললেন ধুমাল। ফিজের মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামনের দিনে আর সৃষ্টি হবে না, এমন প্রত্যাশা আইপিএল নীতি নির্ধারকের। তবে হ্যাঁ, মাঝে মধ্যে আমাদের আশেপাশে কিছু ঘটনা ঘটে, আর তার পরিপ্রেক্ষিতে কিছু সিদ্ধান্তও নেওয়া হয়। আমি নিশ্চিত সবার শুভ বুদ্ধির উদয় হবে এবং সামনের দিনে এমন সমস্যার পুনরাবৃত্তি ঘটবে না। ফিজকে বাদ দেয়ায় ফিজের আর্থিক ক্ষতি তো হয়েছে, তবে তার চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত এই ক্রিকেটারকে দলে ভেড়ানো কলকাতা নাইট রাইডার্স। বিকল্প হিসেবে মুজারাবানিকে নিলেও পারফরমেন্সে আকাশ পাতাল পার্থক্য। হার দিয়ে এবারের মৌসুম শুরু করেছে কেকেআর। মানসম্মত বোলারের অভাব ভোগাবে গোটা টুর্নামেন্ট জুড়েই। সাব্বির মিথুন, সময় সংবাদ।